আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন বান্দারে, আমার নিয়ামতের শুকর আদায় করবি। আমার যদি শুকর আদায় করতে পারিস, আমি তোর প্রতি নিয়ামতের ভান্ডারটা ওপেন করে দেব। শিরিক করবি না। নাম্বার 2 হলো আমার হক আদায় করার জন্য তোর 2 নাম্বার কাজ হলো ভালো করে ঈমান আনবি এবং ঈমান নিয়ে তুই টিকে থাকবি। এবং আল্লাহ তাআলা ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্পেশাল কিছু হুকুম করেছেন। যেমন এখন হজের মাসে হজ করো, হজটা ফরজ কাজ। আর হজের সঙ্গে আরেকটা আমল যোগ করে দিয়েছেন, সেটা হলো কোরবানি করো। কোরবানি কার হুকুম? আসতে বলেন, কোরবানি কার হুকুম? আল্লাহর হুকুম। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কোরবানি করো। কি কোরবানি করবেন বলেন? হ্যাঁ, গরু, উট, দুম্বা, খাসি, ছাগল। এলাকায় মুরগিও হয় মনে হয় নাকি? মুরগি হয় না তো? আচ্ছা, মুরগি কি জবা হয় না? জবা তো হয়। কার নামে? আসতে বলেন, কার নামে হয়? কার নামে? উট হবে। উট হবে কয় ভাগে বলেন? না, উটকে আপনি 10 ভাগে করতে পারবেন। আচ্ছা, গরুকে আপনি 7 ভাগে করতে পারবেন। রাসূল করেছেন এটা। যদি কেউ শুনে থাকেন কোনো মাসলা মাসাইল, আমার দেশে আবার উল্টা পাল্টা করলে তারটা ভাইরাল হয় বেশি। আমার দেশে আবার উল্টার দিকে চলে তো বেশি। মানে উল্টা যত কয়, এদিকে ইউটিউবাররা ওই তালেই থাকে, উল্টাকে কয়, উল্টা বানায় দেয়। আমার নবীজি সাহাবা কেরামকে বলেছেন, তোমরা ভাগে ভাগে দিয়ে দাও, সমস্যা নাই, চলে, হাদিস সম্মত বিষয়। তবে উত্তম হচ্ছে একা দেওয়া। পরিবারের পক্ষ থেকে আমি কোরবানি করছি, বাস আমি আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি করলাম, এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিষয়। তবে ভাগে দিলেও কোনো সমস্যা নাই। আবার অনেকে প্রশ্ন করেন, হুজুর আমার তো কোরবানি, আমার আকিকা আমার মা দেয় না, আমার বাপ দেয় নাই, তো আমার আকিকাটা বাদ আছে, আমি কুরবানির মধ্যে ঢুকায় দিতে চাই। এটা আমার দেশে একটা প্রচলিত একটা প্রথা আছে, কিন্তু কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। কারণ আকিকার হয়তো গোশতের হুকুম আর কোরবানির গোশতের হুকুম এক থাকতে পারে, এক, সমস্যা নেই। কিন্তু আকিকার সম্পর্ক হলো জন্মের সাথে। জন্ম নেওয়ার 7ম দিনে হলো আকিকা। কোন দিনে বলেন? 7ম দিনে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, বাস। এটা হচ্ছে জন্মের সাথে। 7 দিন পার হয়ে গেছে, আকিকার আর হুকুম সেখানে জারি থাকতে পারে না। কিন্তু আমার দেশে মনের সান্ত্বনা নিয়ে অনেক আকিকা করেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি কি করো, জিলহজ মাসে তুমি যখন পেয়ে যাবে, সেই সময় আমার পক্ষ থেকে আরেকটা হুকুম হলো তুমি কোরবানি করো। কার জন্য? আস্তে, কার জন্য? কার জন্য? আল্লাহ তো গোশতও নাই, রক্তও নেয় নাকি? আল্লাহ কি গোশত নেন, রক্ত নেন? কিছুই নেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি নেই তোর কাছ থেকে? বান্দা শুনে নে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কোনো গোশত যায় না, কোনো রক্ত যায় না, আল্লাহর দরবারে চলে যায় হলো তোমাদের তাকওয়া। কিন্তু আমার দেশে কিছু প্রাণীর প্রতি মোহাব্বত রাখা কিছু বান্দা সামনে কয়েকদিন পরে আছে, যখন কোরবানির দিন আসে, কোরবানির 2-1 দিন আগের থেকে শুরু করে, আহারে লাখ লাখ প্রাণীকে মেরে ফেলে আজকে মানুষ কেমন অমানুষ হয়ে গেছে দেখছেন? কি ফতু আমারে আসেন এরকম, আসেন এরকম, আসেন। যে সমস্ত নরাধমগুলো এই সমস্ত কথা বলে, জিব্বা টেনে ছেড়া দরকার এই বেয়াদবদের। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তুমি সারাদিন মুরগি মেরে খাও, তুমি সারাদিন তুমি কাচ্চি বিরিয়ানি খাও, তুমি সারাদিন তোমার বাড়িতে রোস্ট খাও, আর করোনার আগ দিয়ে তোমার এখানে চুলকানি ওঠে যায়। এই সমস্ত প্রাণীগুলো একদিনে মারার কি দরকার? এদেরকে 2 পা উল্টা করে ঝুলাইয়া পেটানো দরকার এদেরকে। কোরবানির হুকুম কে দিয়েছেন? এটা কি ছোটখাটো কোনো হুকুম নাকি? অনেক বড় হুকুম। কোরবানি কিছু কিছু বান্দার জন্য ওয়াজিব। কোরবানি তাকে আদায় করতেই হবে, কোরবানি তাকে দিতেই হবে। এটার ভাগ নিয়ে সমস্যা। আবার অনেকে কোরবানির আগ দিয়ে ফ্রিজ কেনে। কি কেনে বলেন? ফ্রিজ কেনে, ভাবে যে গরুর ওজন কত, গরুর ওজন অনুযায়ী ফ্রিজের ওজন ঠিক করে। আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনি যে কোনো রেফ্রিজারেটর, যে কোনো ফ্রিজের মালিক, ফ্রিজ দোকানদারের মালিক, মানে ফ্রিজের যে দোকান আছে, সেই দোকানদারকে আপনি প্রশ্ন করবেন যে আপনার কোন মাসে সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়? বলেন কোন মাসে? কিসের আগে? কোরবানির আগে। আচ্ছা বলেন তো, প্রথম যে কোরবানির হুকুম হয়েছিল, এটিকে খাওয়ার
বলেন এটা কি খাওয়ার না। হাবিল এবং কাবিলের যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দুজনকে কোরবানির অর্ডার দিলেন, তোমরা দুইজনে পশু জবাই করো। যার পশু আসমান থেকে আগুন এসে ভস্ম করে দেবে তার কোরবানি কবুল, আর যার আগুন পড়বে না, যার কোরবানির পশু পড়বে না, সেটা গ্রহণ করা হবে না। সেটা গ্রহণ করা হয়নি, সেটা অগ্রহণীয়। আল্লাহ যদি এইরকম সিস্টেম এখনো রাখতেন, ভয়ে কেউ কুরবানি দিত না। ভয়ে কেউ কি কুরবানি দিত না। ওরে বাবা, আমি যদি কুরবানি দিতে নিয়ে যদি আসমান থেকে যদি আগুন না আসে, তাহলে আমার তো সবাই কবে এই তো সোর। কি কথা বলছেন? আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন যে এরকম কোনো কিছু এখন এই সিস্টেমটা নাই। তবে অনেকের লক্ষ লক্ষ টাকার লোন আছে, উনি 3 লক্ষ টাকার গরু কেনেন, আছে কিনা বলেন? যখন বলে ভাই আপনি কি, আমি তো গরু, তুমি কি ছাগল, তুমি কি ভেড়া, আছে না নেই বলেন তো? তো এই সমস্ত প্রাণী কিনে আপনি প্রাউড করবেন, ফেসবুকে পোস্ট স্ট্যাটাস দিয়ে বলবেন যে এই যে 1 লাখ টাকার গরু অমুক মেম্বার কিনছেন, অমুক চেয়ারম্যান কিনছেন, অমুক এমপি সাহেব কিনছেন। আল্লাহর দরবারে এই সমস্ত রিয়া প্রদর্শনীর কোনো কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কোরবানির পশুর নাম দিছে ডোনাল্ড ট্রাম্প। আছে নাকি বলে কব কিছু কব বলবো? আচ্ছা, পশুর নাম কি দিছে? ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু নাম দিছে হলো দমোদর দাস নরেন্দ্র মোদী। কোরবানির পশুর নাম। একজন আমাকে প্রশ্ন করছে কয়েকদিন আগে মাহফিলে, হুজুর যে পশুর নাম দিছে ডোনাল্ড ট্রাম্প, ওটা দিয়ে কি কুরবানি হবে? কি উত্তর দিই? মানে আধুনিক দুনিয়ার আধুনিক প্রশ্ন। আচ্ছা বলেন তো, ডোনাল্ড ট্রাম্প যে নামটা দিছে ওটা কি ও জন্ম থেকে নাম নিয়ে আসছে? তো ওটা কুরবানি দিলে সমস্যা কোথায়? কিন্তু ওটার নাম ডোনাল্ড ট্রাম্প দেওয়ার কারণ কি জানেন? ডোনাল্ড ট্রাম্পের চুলের সাথে ওর চুলের মিল আছে। কি ঠিক আছে কিনা? গতবার এক কুরবানির পশু হাটে উঠছে, তার নাম কারোই দেয় নাই। কে নাম তাহারি দিচ্ছেন কেন? কোচ যেমন মনসে না আছে, আমার গুরুটা খুব উশৃঙ্খল, খুব নাচানাচি করে। সম্মানিত ভাইয়েরা, বিকৃত নাম এটা উচিত না। যে নামটাই হোক না কেন, কোনো ব্যক্তিকে হেয় করে কোনো নাম রাখা উচিত না। তবে এই জাতীয় কোনো পশু যদি কেউ জবহ করে, এতে কোরবানির কোনো ক্ষতি হবে না, কিন্তু যিনি নামটা দিয়েছেন তার জন্য অবশ্যই তাকে জবাব দিতে হবে। কার আদালতে? আল্লাহর আদালতে। এগুলো করা ঠিক না। এটা করবেন কেন? আপনি নাম দিয়ে এমনি একটা নাম দিবেন কেন? এটা উচিত না। কোরবানি করবো আমরা কার খুশির জন্য বলেন? আসতে বলেন, কার খুশির জন্য বলেন? কোরবানির কোনো পশু, কোরবানির পশুর যে গোশতগুলো সুন্দরভাবে আগে আত্মীয়ের মাঝে বন্টন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কার মাঝে বলেন? আত্মীয়ের মাঝে। নিজে বেশি রাখবো না দিব বেশি? বলেন। দিব বেশি, নেব কম। আমার যেন খুব দ্রুত যেন শেষ হয়ে যায়, এটাকে বেশি রাখার জন্য নয়। আমি আমার ব্যক্তিগত একটা আমলের কথা বলি। কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে 3 দিন। কয়দিন বলেন তো? 3 দিন। পরপর 3 দিন দেওয়া যায়, এবং এই 3 দিন বান্দা রোজাও রাখতে পারে না। আরেকটা ঈদের দিনও বান্দা রোজা রাখতে পারে না। তো আমি ঈদের পরের দিন আমার গ্রাম যেটা, সেই গ্রামে আমি এক্সট্রা করে একটা কুরবানি দেই। পরের দিন আমি খুঁজে খুঁজে দেখি যে আমার গ্রামে কোন বাড়িতে কুরবানি হয়নি, কোরবানিকে দেয় নাই, কার বাড়ির উনুনে ভালো করে মজা করে গোশত খাওয়াটা হয় নাই। ইসলাম তো সামাজিক, এটা দিনের নাম, সামাজিক ধর্মের নাম। এটা আপনার প্রতিবেশী না খেয়ে আছে আর আপনি ইমানদারের ঢেকুর মারতেছেন, আপনি ইমানদার হতে পারেন নাই। যার প্রতিবেশী না খেয়ে থাকে সে ইমানদার নয়। আমি পরের দিন করি কি, আমি নিজে ব্যক্তিগত একটা আমল, এটা বলা ঠিক না, আমি বলে ফেললাম। আমি সেটাকে জবহ করে টোটাল আমার গ্রামে যারা কুরবানি দেয় নাই, যারা অনাথ, যারা দিতে পারে নাই, তাদের বাড়িতে বাড়িতে একটা করে অংশ আমার পক্ষ থেকে আমি তাদেরকে দিয়ে আসি। সম্মানিত ভাইয়েরা, কোরবানি হচ্ছে একমাত্র, এটার মূল তাৎপর্য হচ্ছে গোশত খাওয়া নয়, এটার মূল ফাংশন ফ্রিজ আপ করা নয়। কোরবানির মূল তাৎপর্য হলো আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমকে তুমি যেমন করে পরীক্ষা করতে নিয়া তার সন্তান ইসমাইলকে তার সামনে হাজির করে ছুরি দিয়ে তার গলা আঘাত করে নিয়েছ, ছুরি চালায় দিয়েছ, কিন্তু আল্লাহ তাআলা সেই ইসমাইলকে জবহ না করায়া, আল্লাহ পাক তার নিয়তকে কবুল করায়া দিয়া
একটা দুম্বা তার সামনে হাজির করায় দিয়া এই কোরবানির রসমটা চালু করলেন। বলুন তো ইব্রাহিম তিনি জবহ করেছেন কোনো প্রাণীকে না নিজের সন্তানকে? সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে। ঠিক তেমনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর কোনো বিধিবিধান জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠার জন্য যদি আমরা যেমন কোরবানির দিন আল্লাহর খুশির জন্য যেমন কোরবানির দেহে রক্তকে জমিনে আমরা প্রবহমান করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের চেষ্টা করি, দিন কায়েমের জন্য যদি প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত বিলীন করে দিতে হয়, সবাইকে রাজি আছেন? এটাই হচ্ছে কোরবানির শিক্ষা। কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দিচ্ছেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে জীবন দেব আমরা কার পথে? আসলে জীবন দেব আমরা কার পথে? আল্লাহ আমার জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন? জান্নাতের বিনিময়ে। আল্লাহর হক আদায় করার জন্য 10টা কাজ। 1 নম্বরে বলেছে শিরিক করা যাবে না। নাম্বার 2 হলো ভালো ঈমান আনতে হবে এবং টিকে থাকতে হবে সেই পথে। নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করা। নাম্বার 4 হলো আল্লাহর বিচারে ফয়সালা মেনে নেওয়া। আল্লাহ যা বলেছেন সেই জায়গায় কোনো প্রকার অভিযোগ না তোলা, আপত্তি না তোলা। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, যাকাত আদায় করা। নাম্বার 6 হলো হজ করা। আমার দেশে বহু লোক আছে সিডনি চলে যায়, স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য চলে যায়, আমেরিকা চলে যায়, ব্রিটেন চলে যায়, কিন্তু হজে যাওয়া হয় না। এমন পোড়া কপাল আমার দেশে আছে না নাই বলেন? আছে। সোনার দাম হলো 2.5 লক্ষ টাকা ভরি, কিন্তু আমার নবীর সোনার মদিনায় যেতে সময় মাত্র টাকা লাগে 1,40,000 50,000। খুব একটা কঠিন কিছু নয়। ওই যে কবিদের কবিতাটা এক সময় ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, এরকম করে তারা কবিতাগুলো বলতেন। আজকে এটা বাস্তবতায় আমরা তা পাই না। এখান থেকে ঢাকা যেতে সময় লাগে 10 ঘন্টা 12 ঘন্টা মাঝে মাঝে, কিন্তু মক্কায় যাওয়ার জন্য ঢাকা থেকে মাঝে মাঝে সময় লেগে যায় মাত্র 5 ঘন্টা। খুব অল্প সময় আপনি যেতে পারবেন। হজের নিয়ত করে ফেলেন। 1 বছর আমের ব্যবসা করে 10 লক্ষ টাকা কামাই করলেন, মনে মনে ভাববেন যে টাকাটা পাবো, আল্লাহ তোমার ঘরটা দেখে আসবো। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে বান্দা আমার ঘরে ঢুকবে, আমার হারামের মধ্যে ঢুকবে, আমি তাকে নিরাপত্তা দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যদি কোনো বান্দার হজ কবুল হয়ে যায়, নবজাতক শিশু মার পেট থেকে যেমন গুনাহ মুক্ত হয়ে দুনিয়াতে আসে, যার হজটা কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিশুর মতো গুনাহীন করে আল্লাহ পাক তাকে প্রস্তুত করে নেন। আর যে বান্দার উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ না করে মারা গেল, সেজন্য বেদিন হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? বেদিন হয়ে মারা গেল। হজের মাসে একটু আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বললাম। নাম্বার 7 হলো সিয়াম পালন করা। সাওমুলি ওয়া নাজসিবিহি, এটা আল্লাহর হক। হজ আল্লাহর হক। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রোজা রাখবো আমরা। নাম্বার 8 হলো তওবা করব। তওবা করলে পরে সবচেয়ে বেশি খুশি হন তিনি কে আমার বলেন? গোপনে গোপনে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি যেমন দুনিয়াতে আমার গুনাহকে গোপন করে নিয়েছো, আল্লাহ তুমি তোমার কাছে এটা গোপন করে তুমি আল্লাহ আমাকে মাফ করে দিও। আল্লাহর কাছে বেহায়ের মতো কাঁদতে হবে, আল্লাহর কাছে অস্থির হয়ে কাঁদতে হবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়া থেকে আমিও বিদায় হব, আপনিও বিদায় হবেন। কেউ বাঁচার জন্য আসি নাই। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মৃত্যু কিন্তু সহজ কোনো বিষয় নয়। ইদ্রিস আলাইহিস সালাম একদিন বলছেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমন আমাকে একটু দেখায় দাও তো, আমি একটু দেখতে চাই। মালাকুল মউত পাঠায় দিলেন, তার জান কবজ হয়ে গেল। আল্লাহ পাক তাকে আবার জিন্দা করলেন। এবার বলো হলো ইদ্রিস কষ্ট কেমন হয়েছে? তিনি বলছেন, আল্লাহ আমার কাছে মনে হলো আমার যখন জান কবজ হচ্ছিল, একটা জীবিত মানুষের মাথার চামড়া টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসলে যত বড় না কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট আমার অনুভূত হচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ইদ্রিস রে, মালাকুল মউত তোমার যখন জানটা কবজ করেছে অত্যন্ত আদর করে যত্ন করে জানটা কবজ করেছে। আদর যত্নের জান কবজের তীব্রতা কষ্ট যদি এমনটা হতে হয়, এমনটা কষ্ট হয়, সবার সামনে মৃত্যুর মুখোমুখি আসে না নাই বলেন? আচ্ছা, সবাই আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়াবো একদিন। দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দাদা চলে গেছে, দাদি চলে গেছে,
নানা চলে গেছে, নানি চলে গেছে, কত স্মৃতি, দাদার সঙ্গে একসঙ্গে থেকেছি, দাদার মুখের চিবানো পান মুখের মধ্যে থেকে বের করে আমাকে দিয়েছেন, কত সুন্দর সময়গুলো পার করেছি। সে দাদাটা চলে গেল, কলিজার টুকরা সন্তান চলে গেছে, অনেকের কত আদর করেছেন, মা চলে গেছে, বাবা চলে গেছে, কত কাছের প্রিয়জনরা চলে গেছে। বছর 3 আগের কথা, আমার এক বন্ধুর সঙ্গে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে আলিম পাস করেছি, নাম হলো জিয়াউর রহমান, একসঙ্গে একই ক্লাসে পড়েছি, কত আনন্দ উল্লাস করেছি, কত আড্ডা মেরেছে। সে আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো, আর্মির বড় কর্মকর্তা ছিল, মাঝে মাঝে কথা হতো, সুন্দর তেলাওয়াত সে করতে পারে, সুন্দর কণ্ঠ ছিল তার, সন্তানাদিও আছে, পরিবার পরিজনও আছে। হঠাৎ করে একদিন মনে হলো কতদিন বন্ধুর সঙ্গে কথা হয় না, ফোন দিলাম, ফোন ওই দিক থেকে ফোনটা যে রিসিভ করলো, মহিলার কণ্ঠ আসলো, আমি সালাম দিয়ে শুরু করলাম, বললাম মনে হয় আপনি ভাবি হবেন, আমার ভাই আমার বন্ধু জিয়াটা কোথায়? সঙ্গে সঙ্গে বল জিয়া তো নাই। আচ্ছা আসলে পরে আমাকে একটু ফোনটা ধরতে বলবেন, আমাকে ফোনটা দিতে, আমি অমক বলছি। ওপার থেকে একটু কাদা কাদা কণ্ঠে বলছে, ভাই রে আপনার ভাই তো এমন জায়গায় গেছে যে দেশ থেকে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি নিজেকে স্থির করতে পারলাম না, হারে আমার বয়সী মানুষ, একসঙ্গে পড়াশোনা করলাম, একসঙ্গে সময় কাটালাম। একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য বেশি কিছু লাগে না। একটা মানুষের বাস্তব কোনো বইয়ের পড়া, বইয়ের শিক্ষা দিয়ে মানুষ কখনো শুধু ভালো হবে না। বাস্তব একটা শিক্ষা হলো, একটা বান্দা ভালো হওয়ার জন্য তার প্রিয়জনের মৃত্যুটা তার সবচেয়ে বড় শিক্ষা। প্রিয়জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিচ্ছু না জীবন, ও চলে গেছে, আমিও চলে যাব, সব দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, খুব অসুস্থ মানুষ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাগলার মতো হয়ে গেছেন। একজন এসে বলতেছে, ভাই ওমর, রাসূল ইন্তেকাল করেছেন। আমার নবীজি খুব পারিবারিক মানুষ ছিলেন, তিনি পরিবারকে খুব মহব্বত করতেন, পরিবারকে সময় দিতেন। ওমরে ফারুক জানেন না তিনি ইন্তেকাল করেছেন, কারণ রাসূল ইন্তেকাল করেছেন সাহাবীদের সামনে না, স্ত্রীর সামনে। বলেন কার সামনে? স্ত্রীর সামনে, ঘরের ভেতরে পর্দার পরিবেশে তিনি ছিলেন, ঘরের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার সামনে কেউ ছিল না, মাত্র একটা মানুষ ছিল, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তিনি পরিবারকে খুব মহব্বত করতেন। কলিজার টুকরা ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা ফাতিমাকে ডাক দাও। তো ফাতিমাকে ডেকে আনা হলো, বলছেন, ফাতিমা রে তুই দুনিয়াতে থাকবি, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমি তোকে না দেখলে থাকতে পারি না। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন, মহব্বত করতেন। রাসূল বলেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমি 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব প্রাধান্য দিতেন, বলতেন, ও মেয়ের বাবারা, বাজার করতে গেলে পরে মেয়ের জন্য আগে বাজার করবা, ছেলের জন্য পরে বাজার করবা, মেয়েদেরকে দাম দিবা। আমি মেয়েদের বাবা, মেয়েদেরকে সম্মান করি। আমার রাসূল মেয়েদেরকে খুব মহব্বত করতেন, খুব আদর করতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর থেকে নিয়ে আমার নবীজি তার মৃত্যুর দিন পর্যন্ত 3টা দিন পার হতে দেন না। 3টা দিন চলে গেলে রাসূল অস্থির হয়ে যেতেন, আমার মেয়েটাকে দেখি না, ফাতিমাকে দেখি না, ছটফট করতেন। নবীজি এতটাই পারিবারিক ছিলেন, পরিবারকে খুব মহব্বত করতেন, সন্তানদের সময় দিতেন, বউদেরকে সময় দিতেন। আমার নবীজির 4টা স্ত্রী একদিন একসঙ্গে এসে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, কেন কি হয়েছে হুজুর? আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল হয়েছে, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন, সবাই বলে আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই আপনি কাকে ভালোবাসেন। বলুন তো এই প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন প্রশ্ন, বললেই তো ক্যাসার লেগে যাবে, সমস্যা হয়ে যাবে। রাসূল বলছেন, একটু হিকমত খাটানোর দরকার, তোমরা চলে যাও। তাদেরকে পাঠায় দিন আর বললেন, আগামীকালকে বলে দেব তোমাদেরকে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ব্রেন খাটায় করলেন কি, সন্ধ্যা হতে হতেই, অন্ধকার হতে হতেই তিনি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা রে আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমাকে যে এত ভালোবাসি 2টা খেজুর দিয়ে গেছি, এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে আসলেন, একই কথা বলে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জন চলে গেছে। হুজুর আপনি বলেছেন আজকে জানাবেন কাকে বেশি ভালোবাসেন। রাসূল একটু মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রীরা, গত রাত্রিতে আমি লুকায় যার ঘরে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই বেশি ভালোবাসি। যা সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির বিজ্ঞতা, আমার নবীজির কি সুন্দর সিস্টেম পদ্ধতি। রাসূল সবাইকে ম্যানেজ করেছেন। ছোট্ট বাচ্চাদের সামনে যখন বসে যেতেন,
বাচ্চা মানুষ বাচ্চার মতো হয়ে যেতেন। আমার নবীজি সেজদায় যেতেন, হোসেন নবীজির ঘাড়ে গিয়ে বসতেন। আমার নবীজি রুকুতে যেতেন, লাফ মেরে গিয়ে নবীজির পিঠে গিয়ে বসতেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি জুমার খুতবা দিতেন, হোসেন লম্বা লম্বা জুব্বা পরে বারবার প্যাঁচ লেগে পড়ে যান। নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিয়ে ছোট্ট বাচ্চা হোসেনকে প্রথম কাতারে বসায় দেন। আমার বন্ধুগণ, যে মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চাদের চিৎকার আওয়াজ শোনা যায়, যে মসজিদগুলোতে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, এটা হচ্ছে রহমতের মসজিদ, বরকতের মসজিদ। জোরে কান সুবহানাল্লাহ। বাচ্চাগুলো যা আছে সব নিয়ে যাবেন মসজিদে, ছেলে হোক মেয়ে হোক, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর, সবগুলো বাচ্চা গ্রামের কোথাও থাকবে না, সব চলে যাবে কোথায়? মসজিদ। তারা হাঁটবে, তারা হাসবে, তারা কাঁদবে, তারা ঠেলাঠেলি করবে, তারা ঘুতাঘুতি করবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। নিজের চোখে দেখে আসলাম কাতারের সেন্ট্রাল মসজিদ, দোহার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ কাতারের সেন্ট্রাল মসজিদে দেখে আসলাম। জাস্ট আমাদের দেশের বাইতুল মুকাররমের মতো সেন্ট্রাল মসজিদের প্রথম কাতারে আমি নামাজটা যখন পড়ছিলাম, খতিব নামাজটা শেষ করলেন, কয়েক শত ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড় মেরে মেরে এসে খতিবের কপালে চুমা খায়, হাত টেনে ধরে, তার জামা টেনে ধরে। খতিবের সবাইকে সুন্দর করে আদর করছেন, স্নেহ করছেন। কিন্তু আমার দেশের মসজিদগুলো কিছু বুড়াদের দখলে, কিছু বুড়া মানুষ, এত বুড়া মানুষ চোখগুলো এত বড় বড় বানায়, বাচ্চাদের দেখলে পরে ওই বাচ্চাগুলো মনে মনে দোয়া করে, বুড়া তুই মরবি কোন দিন। এই আছে না নাই? এগুলো করা যাবে না, মসজিদকে আমার আবাদ বানায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নেবেন। আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার রাসূল বলছেন, আয়েশা রে, দুনিয়াতে আমার কারোর সঙ্গে কোনো কথা হলো না, তোমার সঙ্গে আমার সর্বশেষ কথা হয়ে দুনিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। আয়েশা, তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আমার উম্মতকে একটা মেসেজ জানায় দিবা। আমার উম্মত 1 নম্বর হক, আল্লাহর হক, নামাজ যেন 5 ওয়াক্ত আমার উম্মতরা যেন কখনো না ছেড়ে দেয়। আল্লাহ তুমি সকল মানুষকে নামাজি বানায় দাও। জোরে বলি আমিন। আমার দেশে কত দল তৈরি হলো, কত সরকার গঠন হলো, কত সরকার আসলো গেল, কত দল আমরা চোখের সামনে দেখতে পেলাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য কারো কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? মদের আইন পাশ হয়, জেনার আইন পাশ হয়, এরপরে সুদের আর কারবার চলে, সব চলে। আজ পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের দিকে কেউ ডাকলো না, নামাজের আইন কেউ পাশ করতে পারলো না। আমি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। আপনাদের রাজশাহীর কৃতের সন্তান, রাজশাহীর গর্ব, গোদাগাড়ি তানোরের বারবার নির্বাচিত এমপি, ভাইজানের সহযোগী, আপনার সময় তিনি ছিলেন। উনি সেদিন পার্লামেন্টে বুক উঁচু করে বলেছেন, আসুন না আমার দেশকে সুন্দর করার জন্য, মাদক মুক্ত, জেনা মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা দেশ গঠন করার জন্য সূরা হজের 41 নম্বর আয়াত, নামাজ, যাকাত আমরা সমাজে, রাষ্ট্রে আমরা চালু করি। এটা হোক। সবাইকে চান না? আপনারা সবাইকে চান না? আল্লাহ যেটা চান বান্দা সেটাই চাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে আমি যাদেরকে রাজত্ব দেব, যাদেরকে আমি ক্ষমতা দেব, তারা যদি সেই ক্ষমতা পেয়ে যদি 4টা বিধান যদি সেখানে কার্যকর করে, 1 নম্বর হলো নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে, সৎ কাজের যারা আদেশ দেবে, অসৎ কাজের যারা বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা 4টা দফা কার্যকর করার পরে বলছেন, তারা যদি এগুলো কার্যকর করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করছি, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এই জমিনে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ নিজে ঘোষণা করছি, আসমান এবং জমিনের রহমতের যত দরজা আছে, সমস্ত দরজা, বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে দেব।
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা 4টা বিধান চেয়েছেন জমিনে। কয়টা বিধান বলেন? 4টা বিধান। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, নামাজ কায়েম করো, আল্লাহর হক প্রতিষ্ঠা করো, যাকাত প্রতিষ্ঠা করো, বান্দার হক বাস্তবায়ন করো, আমি আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেব। আচ্ছা বলেন তো, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? যদি কেউ বলেন যে এই জাতীয় কথা বলা যাবে না, তাহলে আমরা মনে করব তিনি কোরআনকে মহব্বত করেন না। আসতে কন কেন? আপনি কেমনে এটাকে বাদ দিবেন? সম্মানিত ভাইয়েরা, এই জন্য হকটা আমাদের আগে প্রতিষ্ঠার দরকার। ব্যক্তি জীবনে হক আছে, যেরকম চোখের হক হলো ভালো কিছু দেখা, আর চোখের হক নষ্ট তখনই হবে যখন আমি চোখ দিয়ে কি দেখব? খারাপ কিছু দেখব। কানের হক হলো ভালো কিছু শোনা, কিন্তু কান দিয়ে যদি খারাপ কিছু শুনি, কিসের হক নষ্ট হলো? কানের হক নষ্ট হলো। হাতের হক হচ্ছে এই হাত দিয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়ানো। এই হাত অন্যের বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে, কিন্তু এই হাতটা যদি অন্যের পক্ষে যদি কাজ করে, হাতের হক নষ্ট হল। এই পা দিয়ে ভালো কাজে আমি অংশগ্রহণ করব, কিন্তু পা দিয়ে যদি আমি মন্দ কাজের দিকে অগ্রসর হই, পায়ের হক নষ্ট হয়ে গেল। তখন এগুলো কি করবে দেখেন? এই হক যদি আমি নষ্ট করি, সেদিন কোন দিন? যেদিন কেউ কাউকে চিনবে না, শুধু আমাকে চিনবেন যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজকের এই দিনে আমি তোমার মুখকে মোহর মেরে দিলাম, মুখ থেকে কোনো আওয়াজ বের হবে না। কারণ যারা সারা জীবন মিথ্যা কথা বলেছিল, সেই দিনও তারা সেদিন আল্লাহর সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। সেদিন আল্লাহ বলেন, তোর মুখটাকে আমি মোহর মেরে দেব। আজকে তোর সাক্ষী দেবে তোর হাত, তোর পা। এই হাত দিয়ে কি করেছে? ক্ষমতা ছিল কলমের খোঁচা দিয়া জগৎধন্য আলেমের বিরুদ্ধে রায় দিয়ে তাকে ফাঁসির কাজটা ঝুলিয়ে মেরেছিস। আজকে তোকে জাহান্নাম যেতে হবে, ঠিক কিনা? কলমের খোঁচা দিয়া নিরপরাধ মানুষগুলোকে বিনা কারণে জেলখানায় রেখেছে। তার জ্বলন্ত সাক্ষী হচ্ছেন আমাদের এমপি মহোদয়। কি আমি কি ভুল বলতেছি নাকি? কত বছর এমপি সাহেব? কত বছর ছিলেন আপনি? 6 বছর। আচ্ছা বলেন তো, এই 6 বছরে তার স্ত্রী নাই? তার হক আছে না নাই? তার ছেলে নাই? হক আছে না নাই? তাহলে এই যে ছেলের হক, মেয়ের হক, বইয়ের হক, প্রতিবেশীর হক, বাপ্পার হক, এতগুলো হককে যারা নষ্ট করেছে, এটার জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। আমাকেও 2018 সালে নাটোরের এক মাহফিল শেষ করে আমি বাসায় ফিরি। রাত 3টার দিকে পুলিশ আমাকে ঘেরাও করে ধরলো, ধরে বলতেছে, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে বুঝলেন, নিয়ে গেল, কোনো কারণ নাই। ওসি সাহেব আমাকে দেখেই লজ্জায় পড়ে গেছে। বোঝে তো, মানুষ তো বোঝে, মানুষের ভিতরে আল্লাহ পাক কমন সেন্স দিয়েছেন। ভালো মন্দ বোঝার কিন্তু একটা সক্ষমতা প্রত্যেক বান্দার মধ্যে আছে না নাই? আচ্ছা, বলে হুজুর আমারে মাফ করে দিয়ে। উপর থেকে চাপ, কি করব, না ধরলে চাকরি থাকে না, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল, কি করব? থাকলাম, কোনো কারণ নাই। ভাই ফ্যান দিতে হবে না, রাখেন, এটার আওয়াজ বেশি, দরকার নাই। তো আমি না থাক, লাগবেই না। এরপরে বিনা কারণে, বিনা অজুহাতে আমাকে জেল খাটতে হলো। দোষটা কি ছিল? দোষটা হচ্ছে একটু অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, বাতিলদের বিরুদ্ধে একটু মুখ থেকে কিছু কথা বের করা, এটাই ছিল আমাদের অপরাধ। কেন? এই যে হকগুলো নষ্ট হলো, এটার জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে জবাব দিতে হবে? এই 2 পা দিয়ে আপনি লাথি মারলেন, দুনিয়ার কোথাও রেকর্ড না হলেও আপনি মানুষ হয়ে আরেকজন মানুষকে লাথি মেরেছেন। আল্লাহর বান্দাকে আপনি লাথি মেরেছেন ক্ষমতার দাপট দেখিয়ে।
এই পা একদিন সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামের বাসিন্দা বানায় দেবে। এই জন্য কোনো হক আমরা নষ্ট করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন এই হকের ভিতরে দুটো হক হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আছে না নাই বলেন তো? হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। বান্দার হকের মধ্যে বাপ মার হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে। বোনের হক কি? ভাইটা 2 বিঘা পাবে, বোনটা 1 বিঘা পাবে। এটা কার হক? ভাইটা 1 ভাগ পাবে আর বোনটা কয় ভাগ পাবে? ভাইটা 2 ভাগ পাবে, বোনটা কয় ভাগ পাবে? 1 ভাগ পাবে। এটা কি বোনের হক? এটা ভাইয়ের হক 2 ভাগ, বোনের হক 1 ভাগ। কিন্তু বোনের 1 হকও দেয় না। এরকম ভাই তো মনে হয় 4 ঘাটে মনে হয় নাই, নাকি আছে? আছে, এরকম আছে, আছে। যদি দিতেও চায়, যে জমিটা সবচাইতে অকেজ, সেই জমিটা খুঁজে খুঁজে বের করে বলে, বোন তুই এটা নিলে নে, না হলে দিয়া যা। আছে কি না? আছে। মনে হয় অনেকে রাগ করতেছেন, হুজুর আপনি তো জমি ভাগ করে দিয়ে যাচ্ছেন, এরকম মনে করতেছেন নাকি আপনারা? আচ্ছা, দুনিয়াটা যাওয়া ভালো না জান্নাত যাওয়া ভালো? বলেন। দুনিয়া চলে যাক, দুনিয়া না হয় আমার হেরে যাক, কিন্তু জান্নাতকে হারানো যাবে? যাবে না। কারো হক নষ্ট করা যাবে না। আপনি একজন বান্দাকে অপমান করলেন, বাজে কথা বলে গালি দিলেন, এটা আপনি একটা হক নষ্ট করে ফেলেছেন। সেই লোকটা সালাম পাবার যোগ্যতা রাখে, আপনি তাকে সালাম দিলেন না, তাকে গালি দিলেন। আপনি ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনি কাউকে থাপ্পড় মেরেছেন, ওই বান্দা কষ্ট পেয়েছে, আপনাকে মাফ করে নাই। বিনা কারণে আপনি জুলুম করেছেন, থাপ্পড় মেরেছেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন, কিন্তু লোকটা মাফ করে নাই, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। এই জন্য বান্দার হকটা বড় কঠিন ব্যাপার। এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই দুনিয়াতে আমার প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে, কোনো মুহূর্তকে নষ্ট করা যাবে না, 1 সেকেন্ডকে নষ্ট করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, জীবন মৃত্যু কেন দিলাম শোনো। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন এক সাহাবীকে প্রশ্ন করলেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আমাকে প্রশ্ন করলেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। হে মুআজ, তোমার কি জানা আছে আল্লাহর উপরে বান্দার হক এবং বান্দার উপরে আল্লাহর হকটা কি তোমার জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আমি বলে ফেললাম, হে রাসূল, এই ব্যাপারে আল্লাহ এবং রাসূলের সবচেয়ে বেশি ভালো জানেন। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ফা ইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা কখনো শিরকের ধারে পাশেও যাবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হতেছে ওই বান্দাকে কোন আযাব না দিয়া তাকে জান্নাত বুঝায়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট হলো যে আল্লাহ পাক আমাকে মাফ করবেন একটা অপরাধ না করলে, সেটা হলো শিরকের কোনো অপরাধ করা যাবে না, শিরকের কোনো গুনাহ করা যাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? কষ্ট পাচ্ছেন না তো? আপনারা কোন জেলার মানুষ? এখানে কোনো প্রজা টজা নাই, সবাই রাজা, কিন্তু রাজ আবার শাহী, বিশাল ব্যাপার, তাই না? এখানে আসে বসে, রাজশাহী। আরেকটা আছে হলো রাজবাড়ি, আছে না? আছে। এখানে কোনো রাজা নাই, সব, এখানে কোনো প্রজা নাই, সব রাজা, মাশাআল্লাহ। আবার আমের নামও আছে রাজভোগ, নাকি আছে না?
রাজভোগ আছে, রানী ভোগ আছে, গোবিন্দ ভোগও আছে। আম খেতে মজার, নামটা খুব একটা জুতেন না। গোবিন্দ ভোগ ভোগ খুব মজার আম, কিন্তু কিন্তু গোবিন্দ ভোগ যে কেমনে নাম হলো বুঝলাম না। গোপাল ভোগ, গোবিন্দ ভোগ, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, কত আমের নাম। ওইদিকে চাঁপাইনবাবগঞ্জে আমি আজ থেকে আরো 20 বছর আগে এক মাহফিলে গিয়েছিলাম। মুরব্বীটা মারা গেছে শুনলাম, ওনার প্রায় 150 বিঘা আমের বাগান ওই চাঁপাই শিবগঞ্জের দিকে। তো আমি ওনাকে বললাম, চাচা আপনাদের এলাকার একটা আম আমার খুব প্রিয়, সে আমের নামটা হলো ন্যাংড়া। তো ন্যাংড়া আমটা খুব মজা লাগে, কিন্তু আমের এই নামটা দিল কি? তো উনি বলতেছেন, হুজুর মনে হয় ন্যাংড়া কোনো লোকে এই গাছটা লাগাইছিল। উনি জাস্ট একটা তফসির করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা খুব বরকতি এলাকার মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এখানকার পানি স্বচ্ছ পরিচ্ছন্ন। একটু ফরিদপুর ওই বাগেরহাটের দিকে যান, পিরোজপুরের দিকে যান, ডাবের পানি আর কত লবণ, তার চাইতে ঘন লবণ হলো ওই ডিপ টিউবওয়েলের পানি, খাওয়া যায় না, আর্সেনিকে ভরা। সেদিক থেকে রাজশাহীর এই ম্যাক্সিমাম অঞ্চলের পানি সবুজ। আমি তো মনে করি দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বরকতময় একটা জনপদ হচ্ছে রাজশাহী। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা সুন্দর বরকত কে করে দিয়েছেন? এটা শুকরিয়া আদায় করতে হবে ফজর নামাজ পড়ে। কি নামাজ পড়ে বলেন তো? বলুন তো আপনার এলাকার মসজিদগুলোতে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। কি খাবেন? জোরে বলে নাউজুবিল্লাহ। দিন শুরু হবে কি দিয়া বলেন?